শেষ রাত, চারপাশ নিস্তব্ধ। মানুষের ঘুমে থাকাই পৃথিবীতে আকাশ যেন আরো কাছে নেমে আসে। ঘড়ির কাঁটা যখন গভীর রাত পার করে, ঠিক তখনই শুরু হয় এক অলৌকিক সময়। এই সময়টা কোনো সাধারণ সময় নয়। এই সময়টা হলো আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হওয়ার সময়। প্রিয় দর্শক, আপনি কি জানেন, শেষ রাতে এমন এক ইবাদত আছে যা মানুষের তাকদীর পর্যন্ত বদলে দিতে পারে? যার কান্নায় আকাশ কেঁপে ওঠে, যার দোয়ায় ফেরেশতারা আমিন বলে, যার মাধ্যমে অসম্ভব সম্ভব হয়ে যায়। এই ইবাদতের নাম তাহাজ্জুদ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হল রাতের নামাজ। সহিহ মুসলিম। কিন্তু প্রশ্ন হল, এই তাহাজ্জুদ এত বিশেষ কেন? শেষ রাত এমন এক সময় যখন মানুষ ক্লান্ত, মন ভেঙে গেছে, চোখে জমে আছে না বলা কষ্ট। আর ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন। হ্যাঁ, নিজের শানে মানানসইভাবে। আর বলেন, কে আছে আমার কাছে দোয়া চাইবে? আমি তার দোয়া কবুল করব। কে আছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করে দেব। কে আছে রিজিক চাইবে? আমি তাকে রিজিক দান করব। সহিহ বুখারী ও মুসলিম। প্রিয় ভাই ও বোন, ভাবুন একবার, যখন গোটা পৃথিবী ঘুমে, ঠিক তখন আল্লাহ আপনাকে ডাকছেন। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি জেগে উঠি? তাহাজ্জুদ শুধু নামাজ নয়, এটা হলো ভাঙা হৃদয়ের আর্তনাদ, চোখের পানিতে লেখা চিঠি আর আল্লাহর সাথে নিঃশব্দ সাক্ষাৎ। একজন মানুষ দিনের বেলা সবার সামনে শক্ত থাকে, কিন্তু রাতের অন্ধকারে তার আসল কষ্ট বেরিয়ে আসে। আর এ কষ্ট নিয়েই যখন কেউ সেজদায় পড়ে যায়, তখন আল্লাহ বলেন, আমার বান্দা সত্য বলেছে। প্রিয় দর্শক, ইতিহাস সাক্ষী, যাদের জীবন বদলে গেছে, যাদের দোয়া কখনো ফিরেনি, তাদের অধিকাংশই ছিলেন শেষ রাতের মানুষ। ইমাম শাফেঈ রহ বলতেন, আমি যা চেয়েছি তাহাজ্জুদের মাধ্যমে পেয়েছি। হাসান আল বসরি রহ বলতেন, রাতের ইবাদতকারীদের মুখে আল্লাহ এমন নূর দেন যা দিনের আলোতেও ঝলমল করে। আপনি কি জানেন তাহাজ্জুদের কিছু অলৌকিক ফজিলত? চলুন শুনি। ১. দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। শেষ রাতে করা দোয়া সরাসরি আরশে পৌঁছে যায়। আপনি যেটা অসম্ভব ভাবছেন, আল্লাহ সেটাকে সহজ করে দিতে পারেন। ২. গুনাহ মাফ হয়ে যায়। যে চোখ দিয়ে কান্না ঝরে, সে চোখে জাহান্নাম স্পর্শ করে না। এক সেজদা, এক ফোঁটা চোখের পানি সারা জীবনের গুনাহ ধুয়ে দিতে পারে। ৩. রিজিক আসে অদৃশ্য জায়গা থেকে। তাহাজ্জুদ পড়া মানুষ বলে, আমি জানি না রিজিক কোথা থেকে এলো, কিন্তু আল্লাহ দিয়েছেন। ৪. অন্তরের শান্তি নেমে আসে। ডিপ্রেশন, ভয়, অস্থিরতা সব ধীরে ধীরে মিলিয়ে যায়, কারণ শেষ রাতে কেউ একা থাকে না, আল্লাহ তখন সবচেয়ে কাছে থাকেন। ৫. তাকদীর বদলে যায়। যেটা লেখা ছিল দুঃখ, আল্লাহ সেটা বদলে সুখ লিখে দেন, কারণ দোয়া তাকদীরকেও পরিবর্তন করে। প্রিয় দর্শক, আপনি যদি আজ রাতে শুধু ২ রাকাত তাহাজ্জুদ পড়ে হাত তুলে বলেন, হে আল্লাহ, আমি জানি না কি চাই, কিন্তু তুমি জানো আমার কি দরকার, তাহলে বিশ্বাস করুন, আল্লাহ আপনার জন্য এমন দরজা খুলে দেবেন যেটার কথা আপনি কল্পনাও করেননি। আজ যারা এই ভিডিও শুনছেন, আমি আপনাকে একটি অনুরোধ করব, আজ রাতে অ্যালার্ম দিন। সবাই না জাগলেও আপনি জেগে উঠুন, আল্লাহর সাথে একান্তে কথা বলুন, আপনার কষ্ট বলুন, ভুল স্বীকার করুন আর চোখের পানিতে দোয়া লিখুন।
যে ব্যক্তি তাহাজ্জুদকে আপন করে নেয় আল্লাহ তাকে কখনো ছেড়ে দেন না। শেষ রাতের মানুষরা কখনো পরাজিত হয় না। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে লেগে যায় তাহলে এই ভিডিও শেয়ার করুন, আর এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে শেষ রাতের মানুষ হওয়ার তৌফিক দিন। আমিন।